কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ যেথায় আমার চৈতন্যের অবতার। মানে এই কথার মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার, কলিযুগে সাধারণত ভাবে মন প্রাণ দিয়ে শ্রদ্ধা সম্মান গ্রহণ এগুলো আমরা আপাত দৃষ্টিতে করি না। কেন না, সাধারণ মানুষ ভাবে যে কলির যুগ হচ্ছে পাপের যুগ। কলিযুগে জন্ম নেবার থেকে আমার জন্মটা যদি সত্য যুগের মধ্যে হতো তাহলে আমি নারায়ণকে দেখতে পেতাম। এই যুগে জন্ম নেওয়ার থেকে আমার জন্ম যদি ত্রেতা যুগে হতো আমি রামচন্দ্রের দর্শন পেতাম, এবং ত্রেতা যুগে না হয়ে যদি দাপর যুগে হতো তাহলে আর কিছু হোক বা না হোক আমি রাধা কৃষ্ণের লীলায় ডুব দিতে পারতাম, কৃষ্ণকে পেয়ে যেতাম। কিন্তু মায়েরা, মুনি ঋষিগণ বললেন যে তুমি যদি এই চিন্তা করো তাহলে তুমি খুব অপরাধমূলক একটি চিন্তা করলে। সেটা কি না, কলিযুগ যদিও পাপের সমুদ্র, পাপের সাগর, তবু কিন্তু কলিযুগে জন্ম পেতে গেলে কোটি কোটি জন্মের সাধনা থাকতে হয়, তা না হলে কলিযুগে জন্ম পাওয়া যায় না। সত্যযুগে তুমি অনায়াসেই জন্ম নিতে পারো, ত্রেতা যুগে তুমি সহজেই জন্ম নিতে পারো, দাপরে তুমি সহজেই জন্মগ্রহণ করতে পারো, কিন্তু কোটি জন্মের সাধনার জোর যদি না থাকে তুমি কলিযুগে জন্ম নিতে পারো না। বলে এরকম কথা বললেন কেন? এই ক্ষেত্রে বলছেন যে শোনো ভাই, কলিযুগে চৈতন্য মহাপ্রভু যেটা দিয়েছেন, যেটা দেখিয়েছেন, সেটা বিগত 3টে যুগে ভগবান ভুল করেও কিন্তু দেখায়নি। সেটা কি না, চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কলিযুগে যদি কেউ প্রাণ ভরে একটাবার শুধু নারায়ণের শরণাপন্ন হতে পারে, কলিযুগে প্রাণ ভরে যদি একবার শুধু কীর্তন গাইতে পারে, গাইতে না পারলেও যদি প্রাণ ভরে শুধু দুটো কান দিয়ে শুনতে পারে, বলছে অনন্ত কোটি 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 জন্মের অর্জিত পাপ সেকেন্ডের মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সকলের চিত্ত শুদ্ধ হয়ে একদিন রাধা গোবিন্দের চরণে নিবেদিত হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। তাই এই যুগ হলো সেই যুগ যেখানে ভব সিন্ধু পার হতে গেলে বেশি আমাদেরকে কষ্ট করতে হয় না। এখানে দিতে পারো তো, দিয়ে দাও টুকরো টুকরো জিনিস। হ্যাঁ, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, গতকালকে আপনারা মন দিয়ে কীর্তন শুনেছেন, তাই রাত্রির জায়গা হয়েছে, ওয়েদারটাও ভালো নয়, মানুষের ঘুমটা একটু বেশি জড়িয়ে রয়েছে, সেই জন্য সকাল সকাল আসতে কেউ পারেনি। কিন্তু সে যাই হোক, এসেছেন যে কজন মা বাবা, স্বল্প কিছু ভক্তের মধ্যেই কীর্তনের অমৃত আস্বাদন হবে। তা যে শ্লোকটি দিয়ে আমরা কীর্তনটা শুরু করলাম, এই শ্লোকটা ভাগবতের একটি শ্লোক। সেখানে বললেন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনো প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়ান শোকের বয়ান। মায়েরা, ভাগবতের একটি শ্লোকের মধ্যে আমাদেরকে একটা চেতনার সংবাদ দিয়েছেন। মায়েরা শোনেন, যেমন নোনা জলের সমুদ্রে আপনি যেদিকেই ছুটে যান, যেদিকেই ডুব দেন, কোথাও কিন্তু মিষ্টি জলের সন্ধান পাওয়া যাবে না। নোনা জলের সমুদ্রে ডুব দিলে নোনা জলই পাওয়া যায়।
তেমনি কলির যুগটাই হচ্ছে পাপের সমুদ্র। যেখানেই ছুটে যাবেন শুধু মারপিট, কন্দল, কলহ, খুন, চিটিংবাজ, জাল জোয়াচুরি, ঠগবাজি এই সব দেখতে পাবেন। তবু একটা কথা বলি মা, এই যুগে আমাদের জন্ম নিতে হয়েছে, এই সৌভাগ্যটা কেন এই ভাগবতের একটি শ্লোকের মধ্য দিয়ে আমরা জানতে পারব। চলুন, ভাগবতের একটি শ্লোকের মধ্যে বললেন, অজামিল নামে একজন সৎ ব্রাহ্মণ ছিলেন। মা, অজামিল তিনি এতটাই সৎ ব্রাহ্মণ ছিলেন, একটা ব্রাহ্মণের যতগুলো গুণ থাকার দরকার সেটা তার জীবনে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি পালন করতেন। ব্রাহ্মণের গুণ তো অনেকগুলোই থাকে, তার মধ্যে 9টি গুণ হচ্ছে শ্রেষ্ঠ গুণ। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যদম জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম। আচ্ছা, ঠিক আছে। তা এই যে ব্রাহ্মণ ঠাকুরের 9টি গুণ, সেটা কি কি গুণ একটু ছোট্ট করে হালকা করে আপনাদের বলে দেবো। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। আচ্ছা, রিবাবটা একটু ব্যাখ্যার সময় আরেকটু কম রাখতে পারো, অসুবিধা নেই। গানের সময় ঠিক আছে, ব্যাখ্যাতে কম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, হরিবোল, হরিবোল। বেশ, তা ভাগবতের শ্লোকের মধ্যে যেটা বললেন সেইটা আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন। এই শ্লোকটাতে একটা কথা পরিষ্কার বলে দিলেন, অজামিল। অজামিলের ঘটনা আপনারা অনেকেই কম বেশি জানেন, কিন্তু যে সিদ্ধান্তটার উদ্দেশ্য করে আমি আপনাদের কাছে শ্লোকটা বলছি সেটা একটু শুনবেন। অজামিল হচ্ছে একজন সৎ ব্রাহ্মণ। ব্রাহ্মণের যতগুলি গুণ থাকার প্রয়োজন সেটা নিজের কল্যাণের জন্য এবং সমাজের কল্যাণের জন্য। ব্রাহ্মণ যে 9টি গুণ মেনে চলবে সেটা কার জন্য? নিজেরই শুধু সুখ তা নয়। একটা ব্রাহ্মণের মধ্যে তার যতগুলি গুণ থাকা বাধ্যতামূলক, সেটা যদি সে ধরে রেখে চলতে পারে, সবথেকে বেশি উপকার হবে সমাজের। কারণ এখনো পর্যন্ত আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণকে ঈশ্বরের সঙ্গে তুলনা করে রাখেন। ব্রাহ্মণ ঠাকুরকে রাস্তায় দেখতে পেলে বিভিন্ন স্তরের মানুষেরা তাকে শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম করেন। জয় নিতাই, হরিবোল, 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 নিতাই গৌর হরিবোল। ঠিক আছে বাবা, হরিবোল। আচ্ছা, তা সেই যে ব্রাহ্মণের 9টি গুণ, কি কি 9টি গুণ শুনে নেন। সমদম তপ শৌচ ক্ষান্তি আর্যদম জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম। সম মানে হচ্ছে সমান। এই যে আমরা যতই পড়াশোনা করি, কীর্তন গান করি, ভাগবত পাঠ করি, জপের মালায় নাম করি না কেন, সকল শ্রেণীর মানুষকে কিন্তু সমান দৃষ্টিতে দেখতে পারি না। একজন চণ্ডালের ঘরে জন্ম নিয়েছেন, একজন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন। একজন ভদ্রলোক আর একজন অভদ্রলোক, একজন মূর্খ, একজন পণ্ডিত, একজন ধনী, একজন দরিদ্র, একজন আস্তিক, একজন নাস্তিক। এগুলো আমাদের চোখে কিন্তু বিচারের মধ্যে পড়ে যায়, কিন্তু যিনি ব্রাহ্মণ ঠাকুর হবেন তার বিচারে কিন্তু সেটা থাকবে না। ব্রাহ্মণের বিচারে তার একটাই শুধু বুদ্ধিতে ধরা পড়বে যে এই প্রকৃতির সৃষ্টির মালিক হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর এ জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সেই স্রষ্টা যিনি ব্রহ্ম তার দ্বারায়। তাই ভগবানের সৃষ্টি সকল শ্রেণীর মানুষ, সে উঁচু জাত হোক আর নিচু জাত হোক, মূর্খ হোক পণ্ডিত হোক,
সকলের কাছে, সবার কিন্তু স্থান ব্রাহ্মণের কাছে সমান। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। তাহলে এইখান থেকে একটা কথা পরিষ্কার হচ্ছে কি, যে ব্রাহ্মণ ঠাকুরের কাছে যে মানুষটা এসে দাঁড়াবে তার কাছে আলাদা করে জাতের ভেদাভেদ থাকবে না। ব্রাহ্মণ সকলকে সমান দৃষ্টিতে দর্শন করবেন। যেমন যদি সহজ করে বলা যায়, মায়েরা, আকাশ থেকে যখন মেঘ জমে, মেঘ থেকে যখন বৃষ্টি নামে, বৃষ্টি যদি একটানা বেশ কয়েক ঘন্টা হতে থাকে, আমাদের কি হয়, বন্যা ধরা দিয়ে দেয়। আর বন্যায় যখন জগৎ ভেসে যায়, মনে করুন কোথাও বন্যাতে 50 ফুট উচ্চতায় জল জমে গেছে। এবার ভালো করে এই জায়গা থেকে একটু বুঝবেন, বন্যার জলে যখন 50 ফুট উচ্চতায় জল জমে যায়, তখন জলের উপরিভাগ থেকে দেখে কিন্তু আর বোঝা যায় না কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় খাল, কোথায় বিল, কোথায় পুকুর, কোথায় নালা, কোথায় ডাঙা, কিছু বোঝা যাবে না। কেন বোঝা যায় না? কারণ জলে যখন ভেসে যায় তখন উঁচু নিচু জায়গাটা জলের ওপর থেকে ধরা যায় না। দেখলে পরে যেন মনে হয় সমস্ত জায়গাটা সমান হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যিনি ব্রাহ্মণ হবেন, তার হৃদয় পাত্রে এত প্রেম ভক্তি থাকবে, প্রেমের দৃষ্টিতে যখন জগতের মানুষকে তিনি দর্শন করবেন, সেটা কে উঁচু জাতে জন্ম নিয়েছে আর কে নিচু জাতে জন্ম নিয়েছে, কে মূর্খ, কে পণ্ডিত, কে ধনী, কে দরিদ্র, এসব তার বিচারে থাকবে না। তিনি যাকেই দেখতে পাবেন তাকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়েই দর্শন করবেন। তাই জন্য বলছে বাবা, ব্রাহ্মণের প্রথম গুণটা হচ্ছে সম। তার মানে হচ্ছে সকলকে সমানভাবে দেখার ক্ষমতাটা একটা ব্রাহ্মণ ঠাকুরের থাকবে। কিন্তু দেখবেন মায়েরা, আজকে আমরা ব্রাহ্মণ ঠাকুরকে দেখলে পরে ভগবানের মতো শ্রদ্ধা সম্মান করি, কিন্তু ব্রাহ্মণের যে গুণগুলো থাকার দরকার সেটা যদি থাকে না, তাহলে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে আমি নিমাই, আমাকে লোকে সবাই পণ্ডিত বলে, আর আমি নিমাই পণ্ডিত হয়েও আমি কলির মানুষের জন্য একটা কথা দিয়ে দিলাম, তুমি যদি ব্রাহ্মণ ঠাকুরের ছেলে হয়ে থাকো, তুমি যদি ব্রাহ্মণ হয়ে থাকো, তোমার পা ধৌত করা জল আমি পান করব। কিন্তু একটা কথা বলেছেন, ব্রাহ্মণ হলে তার পা ধোয়া জল আমি খাবো, কিন্তু দেখব তোমার ব্রাহ্মণের সৎ আচরণগুলো তোমার মধ্যে আছে কিনা। যদি ব্রাহ্মণের আচরণগুলো তোমার ঠিক থাকে, তাহলে আমার কাছে তোমার ভগবানের থেকে বেশি মর্যাদা। আর যদি ব্রাহ্মণের গুণগুলো কণামাত্র না দেখা যায়, তাহলে আমার কাছে তোমার কোনো অস্তিত্বই নেই, কোনো মূল্যই নেই। তাহলে বুঝতে পারছেন তো মা, একটা ব্রাহ্মণ হতে গেলে সে কোন স্তরের হতে হয়, এই সমস্ত জায়গাগুলো একটু কীর্তন আসরে শুনতে হবে। শুধু লীলা শুনবো, পালা শুনবো, সেটা বললে হবে না। তাই মায়েরা, সম মানে হচ্ছে সমান। আর দ্বিতীয় হচ্ছে দম। দম মানে হচ্ছে দমন করে রাখবে, ঘাড় উঁচিয়ে তুলে দেখতে সে দেবে না। কাকে দেখতে দেবে না? ইন্দ্রিয়গণকে দেখতে দেবে না। আমাদেরই শরীরের মধ্যে বেশ কিছু পশু থাকে যারা মাঝে মধ্যে লাফাতে শুরু করে, আর ভেতরে থাকা পশু যখন লাফাতে শুরু করে তখন মানুষের আচরণটা পশুর মতন হয়ে যায়। এই যে পশুর মতো আচরণটা ধরে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আচ্ছা দেখুন মা, যখন ভেতরে থাকা পশুগুলো লাফাতে শুরু করে, তখন মানুষ হয়েও কিন্তু মানবিক গুণটাকে ধরে রাখতে পারা যায় না। কখনো কখনো মানুষ মানুষের মতো কাজ করে, আবার কখনো কখনো মানুষ দেবতার মতনও কাজ করে, আবার এই মানুষই কখনো কখনো পশুর মতন কাজ করে। তাহলে এটা হয় কেন? এইগুলোই হচ্ছে সাধনার জিনিস। আমি মানুষ,
কিন্তু আমার ভেতরে থাকা যে পাশবিক গুণটা, সেটা যদি ক্রমশ ঊর্ধ্বমুখী হয়, তাহলে মানুষরূপী মানুষের মধ্যে কিন্তু পশুর আচরণটা দেখা যায়। আর আমার ভেতরে থাকা দৈবিক গুণটা, সেটা যদি জাগিয়ে তোলা যায়, তাহলে একদিন দেখা যায় একটা মানুষ দেবতার আসনে বসে যায়। আজকে রামকৃষ্ণদেব তিনি আমাদের কাছে কিন্তু ভগবানের মতন, স্বামী বিবেকানন্দ তিনি আমাদের কাছে ভগবানের মতন, হ্যাঁ, তারপরে চৈতন্য মহাপ্রভু তিনি তো ভগবান হয়েই দাঁড়িয়ে রয়েছেন। তাহলে এই ক্ষেত্রে বাবা একটুখানি আপনাদের কতগুলো কথা বলি। তাহলে দম মানে হচ্ছে দমন করে রাখবে। কাকে দমন করে রাখবে? ইন্দ্রিয়গণকে দমন করে রাখবে। ইন্দ্রিয়কে দমন করে রাখতে হবে কেন না, ইন্দ্রিয়কে যদি তুমি দমন করে রাখতে পারো, তাহলে তোমার পাশবিক গুণটা আর জাগবে না, তোমার মানবিক গুণ আর দৈবিক গুণটা তখন ঊর্ধ্বমুখী হবে। তাহলে এটা কেউ পারুক বা না পারুক, একটা ব্রাহ্মণ কিন্তু পারবেই। মায়েরা খুব সুন্দর করে কথাগুলো শুনবেন। তাহলে সম মানে হচ্ছে সমান, দম মানে হচ্ছে দমন করা, সম দম তপ, তপ মানে হচ্ছে তপস্যা করা। ও বাবা, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, মাস্টার মশাইয়ের ছেলে মাস্টার হবে, একটা উকিলের বেটা উকিল হবে, এটা কি কোনো গ্যারেন্টি দিয়ে বলা যায়? কোনোদিন বলা যাবে না। একজন ভদ্র ব্যক্তির ছেলে চিটিংবাজ হতে পারে, আবার একটা চিটিংবাজের ছেলে ভদ্র মহৎ মানুষ হতে পারে। কিসের দ্বারা হবে? তার সাধনার দ্বারা হতে পারে, তার সাধনা তার তপস্যার দ্বারা হতে পারে। তাই জন্য বলছে যে 3 নম্বর গুণটা ব্রাহ্মণের যেটা থাকবে সেটা হচ্ছে তপ, মানে তপস্যা করা। সমদম তপ শৌচ। শৌচ মানে কি? 4 নম্বর জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গুণ, সেটা হচ্ছে শৌচ, মানে পবিত্রতা। পবিত্রভাবে যদি জীবন কাটাতে পারে একটা ব্রাহ্মণ, তাহলে দেখা যায় তার 4র্থ গুণটা কিন্তু প্রকাশ পাবে, পবিত্রতা, শৌচতা। আর এই পবিত্রতা ধরে রাখতে গেলে নিত্যদিনই কিন্তু তার হৃদয় মন্দিরের বসে একবার অন্তত ভগবানের যুগল চরণ দুটোকে স্মরণ নিতেই হবে। কারণ হৃদয়ে যদি যুগল চরণ থাকে ভগবানের, তার সেখানে অপবিত্রতার কোনো চিহ্নই পাওয়া যাবে না। তাই আমরাও সাধারণ মানুষ, আমরা ব্রাহ্মণের মতন করে যাতে করে আমাদের হৃদয়টা পবিত্র থাকতে পারে, তার জন্য আমাদেরকেও যেটা সকাল সকাল করার দরকার, সেই গুরুত্বপূর্ণ সেই জায়গা। ভজ গৌরাঙ্গ, এটা সকালবেলার একটা পবিত্র সুরের গান। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, মনিটরের শব্দটা একটু কম রাখবে, মনিটরটা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের হরিব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গানের সময় একটু রেবারটা রাখবে, গানের সময়। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভাজে, যে জানা গৌরাঙ্গ ভাজে, সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে হরি হরি বল। ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা আস্তে, এটা আমাদের সাধারণ মানুষের একটা পবিত্র গান বাজনা। এই গান যদি একটা মানুষ নিত্যদিন সকাল বেলায় শুধু এই গানগুলো যদি নিজের মনে মনে যদি বলতে পারে, মনে মনে, উচ্চ ঈশ্বরে গাইলে তো অনেক কল্যাণ হবে। আর যদি উচ্চ ঈশ্বরে করা সম্ভব না হয়, অন্তত যদি মনে মনে ঘরে কাজ করতে করতেও গানটা গাওয়া যায়, তাতেও ভগবানের কৃপা লাভ করা যায়। তাহলে মানুষের শৌচতা বজায় রাখাই হচ্ছে মানুষের একটা দায়িত্বের মধ্যে পড়ে। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে 4 নম্বর গুণ পর্যন্ত আমি বললাম। সম মানে সমান, দম মানে দমিয়ে রাখা, তপ মানে তপস্যা করা, শৌচ মানে পবিত্রতা, সম দম তপ শৌচ আর্যদম মানে সরলতা, জ্ঞানম মানে জ্ঞানী হতে হবে, সম দম তপ শৌচ ক্ষান্তি, ক্ষান্তি মানে ক্ষমা, হ্যাঁ, সম দম তপ শৌচ ক্ষান্তি মানে সে সবাইকে ক্ষমা করতে জানবে, আর্যদম মানে সরলতা, জ্ঞানম মানে সে জ্ঞানী হতে হবে, মানে লেখাপড়া করবে, MA পাস করতে হবে, BA পাস করতে হবে, যাই হোক তাকে পড়াশোনা করতে হবে। 8 নম্বরে হচ্ছে বিজ্ঞানম মানে বিশেষ একটা জ্ঞানের অধিকারী হতে হয়, যে জ্ঞানের দ্বারা ভেতরে থাকা জ্ঞানচক্ষুর পাপড়িটা যেন খুলে যায়। পড়াশোনা করলে জ্ঞান বাড়বে, সেটা সাহিত্য সম্পর্কে জ্ঞান আসবে, শাস্ত্র সম্পর্কে জ্ঞান আসবে, কিন্তু বিশেষ জ্ঞানটা যদি না খুলে, তাহলে ভেতরে থাকা দিব্যচক্ষুটা সেটা খুলবে না। সেই দিব্যচক্ষুটা যদি বিকশিত করতে হয়, তাহলে বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে। হুমায়রা, ভাগবত সম্পর্কে জানতে হবে, বেদ সম্পর্কে জানতে হয়, গীতা সম্পর্কে জানতে হয়। এগুলো যদি নিত্য পাঠ করা যায়, জ্ঞানের জ্ঞানী হওয়া যায়, তাহলে ভেতরে থাকা তৃতীয় নয়নটা বিকশিত হয়। তাহলে এই হলো বিজ্ঞানম। আর সর্বশেষ যে জ্ঞান, সেটা হলো আস্তিকম। আস্তিকম মানে কি? আস্তিকম মানে কেউ ভগবানকে বিশ্বাস করুক বা না করুক, কেউ ভগবানকে সেবা করুক বা না করুক, কেউ ভগবানের নাম করুক বা নাই করুক, কেউ পুজো পাঠ করতে ইচ্ছে করুক বা না করে যাক, যিনি ভগবান, যিনি ব্রাহ্মণ ঠাকুর হবেন, তিনি কিন্তু সনাতন ধর্মের যা যা আচরণ বিধি, পূজা পাঠ মন্ত্র এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস, সেটা কিন্তু একজন ব্রাহ্মণ ঠাকুরের হবেই। এইরকম ধরনের 9খানা গুণের গুণাধিপতি একজন ব্রাহ্মণ। হুমায়রা, এমন একজন ব্রাহ্মণের কথা এই মুহূর্তে আমি বলবো, তিনি ছোটখাটো কোনো ব্রাহ্মণ ঠাকুর নন, তিনি বিখ্যাত একজন ব্রাহ্মণ, যেটা শাস্ত্রে প্রমাণ আছে, যার নাম হলো অজামিল। তা যে গুণের কথা আপনাদেরকে আমি শোনালাম, এই 9টি গুণ তিনি প্রতিফলিত করেছেন তার জীবনে। তা সেই 9খানা গুণের গুণাধিপতি একজন ব্রাহ্মণ, তার নাম অজামিল। কিন্তু মায়েরা, এত বড় ব্রাহ্মণ হয়েও তার জীবনে একটা চরম ভুল কিন্তু তিনি করে ফেলেছিলেন, শ্রেষ্ঠ ভুল। সেটা কি না, তার নিজের স্ত্রী ছিল, পুত্র ছিল, মা বাবা ছিল, আত্মীয় স্বজন ছিল, সবকিছু থাকার সত্ত্বেও ওই ব্রাহ্মণ অজামিল একদিন চণ্ডালিনীর একটি মেয়েকে ভালোবেসে ফেলেছিলেন। দেখুন, ভুল যদি মানুষ করে ফেলে, আর যে মুহূর্তে ভুল করে, তখন কিন্তু তার সচেতনতার কাজ করে না।
তীব্র সচেতনতা যদি না থাকে, এই সব জিনিসগুলোকে আগে থেকে ধরা যায় না। শুনুন বাবা, অজামিলের বাড়িতে নিজের স্ত্রী রয়েছে, তার ছেলে পুলে রয়েছে, তার মা বাবা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে। তার মধ্যেও একদিন একজন চণ্ডালের মেয়ের সঙ্গে তার প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়, এবং এতটাই ভালোবাসা হয়ে গেল, সে নিজেকে সংযত না রাখতে না পেরে সকল কিছুর মায়া ভুলে গিয়ে চণ্ডালিনীর মেয়ের প্রতি মায়াটা এত বেড়ে গেল, একদিনকে চণ্ডালিনীর মেয়েকে বিবাহ করে ঘরে তুলতে আসলেন। এবং যেদিনকে চণ্ডালিনীর মেয়েকে বিবাহ করে ঘরে তুলতে গেল, অজামিলের বাবা তাকে ত্যায্য পুত্র বলে ঘোষণা করলেন। অজামিলের বাবা দরজার সামনে দাঁড়িয়েছিলেন। অজামিল যখন ওই চণ্ডালিনীর মেয়েকে বিবাহ করে ঘরে তুলতে গেলেন, অজামিলের বাবা তাকে ত্যায্য পুত্র বলে ওই দিন ঘোষণা করে দিলেন যে তোমার মতো সন্তান আমি আর আজ থেকে মানি না, তুমি বেরিয়ে যাও, আর তুমি আমাকে বাবা বলবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু মায়েরা শোনেন, চণ্ডালিনীকে বিবাহ করে ঘরে তুলতে যাবার পথে যখন বাধা পড়ে গেল, ওই জায়গাতেই চণ্ডালিনী আছাড় খেয়ে অজামিলের চরণ জড়িয়ে ধরল। তখন অজামিল চণ্ডালিনীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে তার বুকের উপরে মাথাটা রেখে চণ্ডালিনীর মাথায় হাত বুলিয়ে আদর ভালোবাসা দেখিয়ে বললেন, শোনো গো, আমি যখন তোমাকে বিবাহ করে ঘরে তুলে এনেছি, বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিলেও আমি কিন্তু আমার জীবন থেকে তোমাকে কোনোদিন তোমাকে স্ত্রী হারা, স্বামী হারা করে দেব না। আমি তোমাকে চিরকাল স্ত্রীর মর্যাদা দিয়ে সমাজের মাটিতে রেখে দেব। এই বলে মায়েরা চণ্ডালিনীকে সঙ্গে নিয়ে নিজের বাবার বাড়ি ত্যাগ করে বহু দূরে চলে গিয়ে একটা কুঁড়ে ঘর তৈরি করে সেই ঘরের মধ্যে দুই স্বামী স্ত্রী সংসার করে। কিন্তু মা সমাজের মাটিতে মুখ দেখাবে না বলে জঙ্গলের ভেতরে ঘর তৈরি করে সেইখানে দুই স্বামী স্ত্রী থাকে। কিন্তু কতদিন সংসার চালাবে? দেখতে দেখতে সেই চণ্ডালিনীর গর্ভে একটা একটা করে সন্তান জন্ম নেয়, এবং সন্তান জন্ম নিতে 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 9টি ছেলের মা হয়ে গেল চণ্ডালিনী। তাহলে 9টা ছেলের পেটের খাবার আর নিজের খাবার আর স্ত্রীর খাবার, এই 11 জনের খাবার মেনটেন করতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে অজামিল হিমশিম খেয়ে যাচ্ছে। যখন সংসার চালাতে পারছে না, রাত দিন পাগল হয়ে কান্নাকাটি করছে, তখন চণ্ডালিনী অজামিলকে একটা কথা দিলেন, মানে একটা উপদেশ দিলেন। স্বামীকে মাঝরাত্রিতে বলছেন যে, স্বামী, আপনাকে একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? তখন অজামিল বলছে, না, আমি কিছু মনে করব না, বলো তুমি কি বলতে চাও। তখন চণ্ডালিনী বলছে, শোনো স্বামী, তোমার ওই গলায় যে পৈতেটা রয়েছে, ওই পৈতেটা থাকার জন্য আমার মনে হচ্ছে সংসারে এত অকল্যাণ হচ্ছে। তখন চণ্ডালিনী এবার সুন্দর করে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তোমার এই পৈতেটা আছে বলে তুমি আজকে রোজগার করতে পারছো না, তুমি পৈতেটাকে ছেড়ে ফেলে দাও, তখন তুমি দেখবে এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থেকে অকর্ম কুকর্ম যাই করো না কেন, তোমার তখন বিবেকে আর দংশন হবে না। তুমি পৈতে খুলে ফেলে দাও। যখন নিজের স্ত্রী পৈতেটা খুলে ফেলে দেওয়ার কথা বললেন, অজামিল এক বিন্দু সেটা না ভাবনা চিন্তা করে পৈতেটাকে ছিঁড়ে জলে ফেলে দিলেন। যেদিন থেকে পৈতে ছিঁড়ে দিল,
তার পরের দিন থেকে অজামিলের এমন কোনো পাপ কাজ নেই যে সে সেটা করেনি। ছিনতাই করা, পকেট মার করা, চুরি চামারি করা, হ্যাঁ, তারপরে খুন খারাপি করা, সবকিছু সে চালিয়ে যাচ্ছে শুধুমাত্র 11 জনের খাবার সঞ্চয় করার জন্য। এইবার দেখুন মা, দেখতে 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 অজামিলের আরো একটি সন্তান হলো। একেবারে শেষ যে সন্তান, ছোট্ট ছেলে, তার নাম রেখেছে নারায়ণ, একেবারে কোলের বাচ্চা। এবার নারায়ণ যখন জন্ম নিয়েছে, অজামিল দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেছে। হ্যালো, অজামিল বৃদ্ধ হয়ে গেল। একদিনকে অজামিল মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছেন। শুনুন মায়েরা, কিছুক্ষণের মধ্যেই হয়তো অজামিল মারা যাবেন। এমন সময় যমলোক থেকে যমদূত এসেছেন অজামিলকে নিয়ে যাবার জন্য। যমদূত এসেছেন কেন? যমদূত আসার কারণ হচ্ছে একটাই, অজামিল জীবনে ভালো কাজ করলেও শেষের দিকটা কিন্তু ভালো কাজ করলো না, পাপ কাজ করলেন। কি পাপ করলেন? এক নম্বর কথা হচ্ছে তার গলায় যে পৈতেটা ছিল সেই পৈতেটাকে খুলে ফেলে দিলেন। হাসতে মায়েরা, একজন ব্রাহ্মণ যদি গলার পৈতেটা খুলে ফেলে দেয়, তার থেকে বড় পাপ কাজ আর কিছু হতে পারে না। এক নম্বর হচ্ছে পৈতে খুলে ফেলে দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে সে নিজের স্ত্রী থাকতেও চণ্ডালিনীকে বিবাহ করেছেন। 3 নম্বর কাজ হচ্ছে যত যত পাপ কাজ সেই সব কাজগুলো করে সে অর্থ উপার্জন করে সংসার চালাচ্ছে। তাই জন্য অজামিলের যেদিন মৃত্যু হয় সেদিন যমদূত এসেছেন অজামিলকে নিয়ে যাবার জন্য। যমদূত এসেছে, অজামিল মৃত্যু শয্যায়, আস্তে আস্তে ওরকম করতে হবে না, মৃত্যু শয্যায় শুয়ে আছেন। মাথার সামনে যমদূত এসেছে অজামিলকে নেবে বলে। সঙ্গে সঙ্গে অজামিল চিন্তা করে নিলেন, আমি যদি এখনই মরে যাই তাহলে আমার 9টা সন্তানের জন্য কোনো চিন্তা নেই। আমার ছোট ছেলে বয়স তার 6 মাস, তা আমি যদি মারা যাই ওই ছোট ছেলেটার মুখে খাবার তুলে দেবে কে? ও তো না খেয়ে মরে যাবে। অজামিল মনে মনে চিন্তা করে নিলেন, আমি বরং এই মুহূর্তে ছোট ছেলেটার নাম ধরে একবার বুক চাপড়ে কান্নাকাটি করব। আমি নারায়ণ বলে ডাকবো, আর নারায়ণ যদি হামাগুড়ি দিতে দিতে আমার মাথার কাছে এসে হাতটা আমার গায়ে ছুঁইয়ে দেয়, যমদূত ওই বাচ্চা ছেলেটা কাঁদছে দেখে হয়তো আমাকে আর নেবে না। এই বলে মায়েরা হয়েছে কি জানেন, যখন অজামিল যমদূতদেরকে দেখতে পেয়েছে তখন কান্নাকাটি করে বুক চাপড়ে নারায়ণ বলে যখন কেঁদে উঠল। কোথায় ছিল বিষ্ণুর দূত? তারা ছুটে এলো অজামিলকে নিয়ে আসার জন্য। এবার ঝামেলাটা কোথায় হয়েছে দেখুন তোমা, একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুর দূত। এবার বিষ্ণুর দূত নেবে বলে প্রস্তুত, যমদূত এসে দাঁড়িয়েছেন আগে থেকে। এবার যমদূত আর বিষ্ণুর দূত যেই এসেছেন, যমদূত বিষ্ণুর দূতকে বলছে যে হ্যাঁ রে বেটা, তোরা কে? আরে তোরা কোথা থেকে আসলি? তখন বিষ্ণুর দূত বলছে, আমরা বিষ্ণুর দূত। বিষ্ণুর দূত? হ্যাঁ আমরা বিষ্ণুর দূত। বলে বিষ্ণুর দূত তো এইখানে কেন? হ্যাঁ, আরে বাবা এ তো বেটা সারা জীবন পাপ করেছে, এ সারা জীবন পাপ করেছে, তাই আমরা একে নিয়ে যেতে এসেছি। তুমি বিষ্ণুর দূত এখানে এলে কেন? যখনই বলেছে সারা জীবন পাপ করেছে তুমি নিয়ে যেতে এলে কেন, তখন এইবার বিষ্ণুর দূত বলছেন যে শোনো গো, ও সারা জীবন পাপ করেছে কিন্তু মৃত্যুর সময় ও মুখে নারায়ণ বলে ডেকেছে। এটা কি তুমি লক্ষ্য করেছো? তখন যমদূত বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
অজামিল যে নারায়ণ বলে ডাকলো, ও তো সেই নারায়ণকে ডাকেনি, ও তোর ছোট ছেলেকে ডেকেছে, ওর ছোট ছেলের নাম নারায়ণ, আর তাকে ডাকলো, তোমরা লাফিয়ে লাফিয়ে চলে এলে। তখন যমদূত বলছে, তখন বিষ্ণুদূত বলছে যে শোনো, ও নারায়ণকে ডাকেনি, ঠিক কথা, ও ছোট ছেলেকে ডেকেছে, ঠিক কথা, কিন্তু তোমরা বোধহয় জানো না, নারায়ণ শব্দটির এমন মহিমা, এই মর্তধাম থেকে যদি কোনো মানুষ বেদনাকে বুকে ধরে নিয়ে নারায়ণ বলে একবার জিহ্বায় উচ্চারণ করতে পারে, ওই শব্দ সরাসরি বৈকুণ্ঠ ধামে চলে যায়। আর বৈকুণ্ঠ ধামে যিনি আমাদের সকলের বিষ্ণু, তিনি ঘুমিয়ে থাকেন, তখন ওই নারায়ণ শব্দটা শুনতে পেয়ে নারায়ণ চমকে ওঠেন। আর নারায়ণ যখনই চমকে যায়, আমরা তখন পাশে থাকি, আমরা বুঝতে পারি যে পৃথিবীতে কেউ না কেউ নাম করেছে, তাকে আমাদের নিয়ে যেতে হবে, তাই জন্য আমরা চলে এসেছি। তখন এইবার যমদূতদেরকে বিষ্ণুদূত বুঝিয়ে দিচ্ছেন, শোন রে, এ জগতে যত যত পাপ কর্ম আছে, সেই পাপ কর্ম থেকেও বঞ্চিত হতে পারে শুধু যদি নারায়ণ শব্দটাতে তার পরিপূর্ণ বিশ্বাস থাকে। কেমন? এই বলে যখনই বুঝিয়ে দিয়েছেন যমদূতদেরকে, তখন যমদূত সোজা চলে গিয়েছে যমরাজার কাছে। শুনুন মা, কারা যমলোকে যায় আর কারা বিষ্ণু লোকে যায়, এই ভেদাভেদ জ্ঞানটা আজকে আপনাদের আমি সংকীর্ণভাবে শুনিয়ে দিই, ছোট্ট করে শুনিয়ে দিই। শুনুন, বিষ্ণুদূত দাঁড়িয়ে রইলেন, যমদূত লাফিয়ে চলল। যমদূত গিয়ে যমরাজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছেন, মহারাজ, কে? আমরা যমদূত এসেছি। বলে, কই অজামিল কোথায়? বলে, অজামিলকে নিয়ে যাব কি করে? অজামিলকে নিয়ে যেতে গেছিলাম, কিন্তু অজামিলের সামনে দাঁড়িয়ে দেখলাম বিষ্ণুদূত দাঁড়িয়ে রয়েছে। তা মহারাজ, আপনি বলুন তো, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে ধর্মকর্মের বিধাতা কয়জন? আগে সেটা বলুন, তারপরে আমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা অজামিলকে কেন নিয়ে আসলাম না তার উত্তর পরিষ্কার করে দেব, কিন্তু আগে বলুন ধর্মকর্মের বিধাতা কে কে আছে? তখন যমরাজা বললেন, ওরে, ধর্মকর্মের বিধাতা বিচারক মূলত দুইজন। যারা ধর্ম করে তারা বিষ্ণু লোকে যায়, আর যারা অধর্ম করে তারা যম লোকে আসে। আর তোদেরকে আমি একটা কথা বলে দিই, তিন ধরনের মানুষ বিষ্ণুর চরণ পায়, আর বাকি সমস্ত মানুষ আমার কাছে ছুটে আসে। যে তিন ধরনের ব্যক্তি বিষ্ণু লোকে যায়, তারা কোন তিন ধরনের ব্যক্তি আজকে যমরাজ বুঝিয়ে দিচ্ছেন। যে মানুষের জিহ্বা সারা জীবনেও একবার কৃষ্ণ কথা বলেনি, তারা যমলোকে আসে। আর যে মানুষের মন কোনোদিন ভগবানের চিন্তাও করেনি, তারা যমলোকে আসে। আর যে মানুষের মাথা কোনোদিন ভগবানের চরণে স্পর্শ হয়নি, এই তিন ধরনের ব্যক্তি যমলোকে আসে। তাহলে কোন তিন ধরনের ব্যক্তি যমলোকে যায়? যার জিভে কোনোদিন কৃষ্ণ নাম চলে না, যার মন কোনোদিন ভগবানের চিন্তাও করে না, আর যার মাথা কোনোদিন ঈশ্বরের পদে মানে সংযোগ ঘটে না, সংস্পর্শে আসে না, এই তিন ধরনের ব্যক্তি যমলোকে যায়, বাকি সবাই বিষ্ণুলোকে যায়। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সারা জীবন পাপ করে কেউ যদি মৃত্যুর সময় সবকিছু ভুলে গিয়ে বিষ্ণুর শরণাপন্ন হয়ে ব্যাকুল প্রাণে ডাকতে পারে, ভগবান তিনি করুণাময়, তিনি দয়াময়, তিনি সেই কান্না সহ্য করতে না পেরে সময়ের তালে তিনি ছুটে এসে হাত বাড়িয়ে তার নিজের চরণ যুগল বাড়িয়ে দেয়। আর আজকে আপনাদের এই গ্রামে কীর্তন গান হচ্ছে, আপনারা কীর্তন শ্রবণ করছেন, মানে কতবার যে আপনি হরি কথা বললেন, কতবার হরির ধ্বনি দিলেন, কতবার হৃদয়ে তার নাম স্মরণ করলেন,
আর কীর্তনের আগে এবং কীর্তনের পরে কতবার আপনারা প্রণাম করবেন গোবিন্দের চরণে। তাই একটা জিনিস পরিষ্কার, যে আমাদেরকে অন্তত ভুল করেও যমলোকে যেতে হবে না। কারণ যমের আলয়ে যদি তুমি যাও তাতে তোমার দুঃখ নেই। আর একটা কথা এখানে বলি, যমলোক মানে আমরা ভাবছি হয়তো শাস্তি পাবার জন্য যাওয়া, কিন্তু শাস্ত্র বলছে যমলোকে যাওয়া মানে যমরাজ হচ্ছে কৃষ্ণের পরম ভক্ত। যমরাজা হচ্ছে কৃষ্ণের পরম ভক্ত। কেউ যদি যমলোকে যায়, সে বিষ্ণু শরণ নেয়নি বলে যমরাজা তাকে শাস্তি দিয়ে তাকে কৃষ্ণ স্মরণ করিয়ে কৃষ্ণের নাম শুনিয়ে দেয়। যমরাজা একাধারে কিন্তু কৃষ্ণ ভক্ত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের এই যে ভাগবতের শ্লোকের মধ্য দিয়ে একটা কথা আমরা জানতে পারলাম, যে ভগবানের নাম যদি কেউ প্রাণ ভরে নিতে পারে, হতে পারে সেটা কলির যুগ, হতে পারে সেটা পাপের যুগ, তাতে কোনো দুঃখ নেই। ভেতরে যদি প্রেম, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস এইগুলো থাকে, আর চোখে যদি বিন্দু বিন্দু কৃষ্ণ প্রেমের ধারা গড়িয়ে যায়, অনাশ কলিযুগের মানুষ হলেও কিন্তু ভগবানকে হৃদয়ে ধরে কাঁদা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই সবাই মিলে আজকে আমরা একটুখানি কৃষ্ণের গান গাইতে গাইতে সেই জায়গায় পৌঁছে যাব। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছে। নামের মালা গলায় ধরে নামকে সার করেছে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছে। নিতাই গৌর হরি বল। মালা গলায় পরে নামকে সার করেছে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা গলায় পরি নামকে সার করেছে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছে। নামের মালা গলায় পরে নামকে সার করেছে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো শুধু জানি এটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো শুধু জানি যেটুকুই। নয়ন মুদেও দেখব বলে, নয়ন মুদেও দেখব বলে হৃদ মাঝে তোমায় ধরেছে। নামের মালা গলায় পরে নামকে সার করেছে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছে। নামের মালা গলায় পরে নামকে সার করেছে, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
আজকে এই যে কীর্তন গানে আমরা সবাই মিলে এসেছি, কীর্তন গান হলো সেই ধরনেরই গান বাজনা যা মন প্রাণ দিয়ে যদি শ্রবণ করা যায় তাতে করেই ভগবানের সেবা হয়ে যায়। আমরা ভগবানকে সেবা দিতে গেলে আমরা সাধারণতভাবে যেটা ভাবি যে কোনো একটা থালার মধ্যে মিষ্টি, সন্দেশ, রসগোল্লা এবং তুলসী পাতা দিয়ে আর বেদিতে মাল্য সাজিয়ে দিলে সেটাই ভগবানের সেবা। কিন্তু কলিযুগের মানুষের ক্ষেত্রে একটা সহজ বিধান দিয়েছে যে কলির মানুষ, তোমাদের কিছু করার প্রয়োজন নেই। হুমায়রা, যদি তোমার টাকার গরম থাকে তুমি 10 লাখ টাকা দিয়ে মন্দির বানাতে পারো, তাতে অসুবিধে নেই, কিন্তু ভগবান যে মন্দিরের ভেতরে থাকবে সেটা কথা বলা যাবে না। ভগবানকে মন্দিরে রাখলে থাকবে, কিন্তু যে মন্দিরে ভগবান থাকতে চায় সেই মন্দিরটা যদি তুমি গুহা বানিয়ে রাখো তাহলে তোমার দ্বারা মন্দিরে ভগবানকে ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। কারণ আমাদের এই দেহটা হচ্ছে বৃন্দাবন আর তার ভেতরে মন হচ্ছে কুঞ্জবন। আর এই মনের মধ্যে যদি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা যদি ধরা না থাকে তাহলে এই মনটা আমাদের গুহা হয়ে যায়, মন্দির আর থাকে না। যেমন গুহার ভেতরে পশু পাখিরা থাকে, হিংস্র পশু থাকে, দেবতা থাকে না, তেমন কারোর মন যদি গুহা তৈরি হয়ে যায় সেখানে ভগবান বিরাজ করে না। কিন্তু কারোর মন যদি মন্দির হয়ে যায় সেখানে ভগবান অনায়াসেই এসে বিরাজ করেন। হুমায়রা, ভগবান তিনি নিজে মুখে বলেছেন, আমি বৈকুণ্ঠ লোকে থাকি, তবে সব সময় যে থাকি সেটা বলা যাবে না। আমি বৈকুণ্ঠে থাকি কিন্তু সব সময় নয়, মাঝে মধ্যে থাকি। তারপরে যোগীদের হৃদয়ের মধ্যেও থাকি, তবে সব সময় নয়, মাঝে মাঝে থাকি। আমি যদি সব সময় মাথা নত করে বসে থাকি সেটা হলো আমার সেই জায়গা। ভগবান সর্বক্ষণ একটা জায়গায় বসে থাকেন, সেই জায়গাটি হলো যেখানে আমার ভক্তগণ মিলে আমার গুণানুগুণ কীর্তন পরিবেশন করেন। আমি কোথাও থাকি বা না থাকি, আমি সেইখানে অবশ্যই থাকব। হিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান থাকে কীর্তন গানের রসমৃতির ভাণ্ডারে। ও মায়েরা, এই যে হরিনামের আসর হয়েছে আপনাদের বাড়িতে, এই হরিনামের আসর ছোট্টখাট্ট কোনো অনুষ্ঠান নয়। এই নামের মধ্যে ভগবান স্বর্গ থেকে নেমে আসেন। হরি নামে, হরি নামে, হরি নামের দ্বারা হরি নামে। আর এই হচ্ছে সেই হরিনামের ক্ষেত্র যেখানে ভগবান ভক্তের ডাকে পাগল হয়ে ছুটে আসেন হরিবাসরে। এবং ভগবান এটাও বলেছেন, আমাকে যদি ভালোবেসে এক ফোঁটা নয়নের জলে আমার নাম করে ডাকে, আমি ভক্তের ডাকে 100 ফোঁটা নয়নের জলে কাঁদতে কাঁদতে আমি তার কাছে ছুটে যাই। ভগবানের জন্য কেউ যদি 2 বিন্দু নয়নের জলে কাঁদে সে কান্না কোনো দিন বিফল হয় না। মায়েরা, এই সত্য জিনিসটা ধরাই হচ্ছে একজন সাধকের কাজ। ভগবানের জন্য তুমি যদি একটা চাল দিতে পারো, একটা ফল দিতে পারো, একটা বেলপাতা দিতে পারো, একটা তুলসী পত্র দিতে পারো, সেগুলো কোনোদিন তোমার জীবনে বিফল হবে না। একটা কথা আপনাদের বলি, একদিনকে একটা ভিখারি, তার কাজই হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত ভিক্ষা করে যেটা পাবে সেটা গোবিন্দের চরণে প্রসাদ তৈরি করে সেই প্রসাদ তারা গ্রহণ করে বেঁচে থাকেন। স্বামী স্ত্রী 2 জনে থাকে, তার 5টি সন্তান। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত ভিক্ষা করে, যতটুকু পায় ততটুকু তারা রান্না করে ফুটিয়ে অন্ন তৈরি করে সেটা গোবিন্দের চরণে নিবেদন করে প্রসাদ তৈরি করে তারা পেয়ে যায়। কিন্তু মায়েরা, একদিন সেই বাড়ির যিনি কর্তা তিনি সকালবেলায় ভিক্ষায় বেরিয়েছেন, বেশি কিছু পায় না, সামান্য কিছু চাল, অল্প কিছু ডাল, সামান্য কিছু সবজি,
এই তিনটে জিনিস নিয়ে চর্বচস্য ল্যায্য পেয় 4 রকমের খাবার তৈরি করে ভগবানকে দেবেন বলে মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন। চর্বচস্য ল্যায্য পেয়, আমরা যেসব খাবার খাই 4টে ভাগে ভাগ করা হয়, 4টের বেশি কিন্তু নয়। চর্ব মানে যেটা চিবিয়ে খাওয়া হয়, চস্য মানে যেগুলো চুষে খাওয়া হয়, ল্যায্য মানে যেগুলো চেটে খাওয়া হয়, আর পেয় মানে যেটা পান করে খাওয়া হয়। তাহলে এই 4 রকমের খাবার ভগবানের চরণে সাজিয়ে নিত্যদিন প্রসাদ তৈরি করে সেই পরিবারটা চালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের কপাল, সেদিন ভিক্ষায় বেশি কিছু পায় না, সামান্য চাল, সামান্য ডাল, কিছু সামান্য সবজি, এই নিয়ে মনের দুঃখে বুকে জড়িয়ে ধরে বাড়ি ফিরছেন। হঠাৎ জঙ্গল পথে ওই ভিখারি দেখলেন কোন দেশের কোনো এক রাজা একটা সোনার রথের উপরে বসেছেন, আর দুহাত ভরে মণিমাণিক্য ছড়াতে ছড়াতে উদার মনে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছেন। আর যখন এক মুঠো করে মণিমাণিক্য ছড়ায়, রাস্তার ধারে যারা দাঁড়িয়ে থাকে তারা হাত বাড়িয়ে সেই মণিমাণিক্যগুলো কুড়িয়ে নিয়ে আনন্দ ভরে তারা বাড়ি চলে যায়। ভিখারি মনে মনে চিন্তা করে নিলেন, আজকে যদি আমি রাস্তার ধারে ওদের মতন দাঁড়িয়ে পড়তে পারি, তাহলে আমার পাশ দিয়ে যখন রাজামশাই এক মুঠো মণিমাণিক্য এই দিকটা ছুঁড়ে দেয়, আমি তখন আঁচল পেতে ওই মণিমাণিক্য গ্রহণ করে নেব। আমার আঁচলে যদি এক মুঠো হিরে পড়ে যায়, আমাকে আর গরিব হয়ে চলতে হবে না। এক মুঠো হিরে, এক মুঠো মণিমাণিক্য, এক মুঠো রত্ন যদি আমি একবার গ্রহণ করতে পারি, আমাকে তাহলে দুঃখের সংসারে জীবন কাটাতে হবে না, আমি আনন্দের সঙ্গে প্রত্যেক দিন গোবিন্দের সেবা দিতে পারবো। আস্তে আস্তে বাবা, এখন না, এখন না, বাড়ি কোথায় সব শেষে বলে দেবো, এখন না, জয় নিতাই, এখন কিছু কথা নয়। এবার ওই এক মুঠো মণিমাণিক্যের আশায়, ভালো করে সিদ্ধান্তটা দেখবেন, এক মুঠো মণিমাণিক্যের আশায় আঁচলটাকে বাড়িয়ে ভিখারি রাস্তার ধারে নীরব হয়ে চোখে জল ফেলছেন। এবার সোনার রথে করে রাজামশাই যেতে 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 যখন ওই ভিখারির সামনে এসে দাঁড়ালো রাজামশাই, মণিমাণিক্য ছড়ানোটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন এবং রথ থেকে রাজামশাই ধীর গতিতে মাটিতে নামলেন। মাটিতে নেমে পা করে হেঁটে হেঁটে এসে ভিখারির সামনে দাঁড়ালেন। ভিখারির সামনে দাঁড়িয়ে রাজামশাই বললেন, ভিখারি, আমার আঁচলে দুমুঠো ভিক্ষা দাও। যখন রাজামশাই এসে ভিখারিকে ভিক্ষার হাতটা বাড়িয়ে দিয়েছেন, তখন ভিখারি মনের দুঃখে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, আমি ভিখারি মনে ভেবেছিলাম রাজার কাছে হাত বাড়াবো, আর এ তো দেখছি রাজা আমার কাছে হাত বাড়াচ্ছে। ভিখারি কিছুক্ষণ পাগলের মতো বুক চাপড়ে কান্নাকাটি করে ভিখারি চিন্তা করলেন, কেউ যদি হাত বাড়িয়ে কাউকে কিছু ভিক্ষা চায়, সেটা ফেরাতে নেই। তাই ভিখারি কিছুই না খুঁজে পেয়ে যতগুলো চাল ভিক্ষা পেয়েছিল, সেই কিছু চালের মধ্য থেকে এক মুঠো চাল নয়, এক মুঠো চাল দিলে বেশ কিছু চাল কমে যেতে পারে, তাই একটা চাল মনের দুঃখে তুলে নিয়ে দুঃখের সঙ্গে রাজার হাতে দিয়ে দিলেন। একটা চাল তুলে নিয়ে যখনই রাজার হাতে দান করেছে, রাজামশাই একটা চালকে দুহাত বাড়িয়ে গ্রহণ করে আনন্দের সঙ্গে সোনার রথের ওপরে উঠে যথারীতি সেই রাজামশাই চলে গেল। ভিখারি যখন ওই চাল দুটো নিয়ে, যতগুলো চাল পেয়েছিল বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে যখন বাড়িতে এসে যখন মাটির মধ্যে ঢেলে দিলেন, তখন ওই হাজার হাজার ভিক্ষা করা চালের ভেতরে দেখতে পেল একটা চাল সোনা হয়ে দেখা দিয়েছে। ওই এতগুলো চালের ভেতরে যখন একটা চাল সোনা রূপে দেখতে পেলেন, তখন ভিখারির মাথায় এলো, আমি রাজামশাইকে একটা চাল দিয়েছিলাম,
আমার মনে হয় রাজামশাই সেই একটা চাল বোধহয় সোনা করে আমাকে ফেরত দিয়েছে। ভিখারি এইবার চিন্তা করলেন, আমি রাজাকে একটা চাল দিয়েছিলাম বলে রাজা আমাকে একটা চাল সোনা করে ফেরত দিল। আমি যদি একবার ভুল করে রাজাকে সব চালগুলো দিয়ে দিতাম, তাহলে তো সব আমাকে সোনা করে ফেরত দিত। তখন ভাসি চোখের জলে, চোখের জলে দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। তোমায় হরি কেন বল। দিনি আমার সকল শূন্য করে। দেব কি দেব বধূ, মনে মনে ভাবি, যে ধন তোমার দেব সেই ধন তুমি, সেই ধন তুমি। কি আছে কি বা দিব, মনে মনে ভাবি, যে ধন তোমারে দিব, আহারে হরি বল। আমার সেই ধন তুমি, সেই ধন তুমি। ওহে প্রাণনা ওহে প্রাণনা প্রাণনা, হরি বল হরি বল হরি বল। ওহে প্রাণনা বধূ হে, ও হে প্রাণ না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে রাজামশাইয়ের কথা আপনারা শুনলেন, আসলে একটু তত্ত্বের দিকটা দেখুন। এখানে রাজা বলতে আর কেউ নয়, আর ভিখারি বলতেও আর কেউ নয়। এখানে রাজা অর্থে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রাজা, তিনি হলেন ভগবান কৃষ্ণ। আর ভিখারি অর্থে কেউ নয়, ভিখারি আমরা প্রত্যেকে। আমরা সন্তানের জন্য যেটা খালি মানে খোলা মনে যেটা সন্তানকে দিতে পারি, খোলা মনে কিন্তু ঈশ্বরকে দান করতে পারি না। বলছে মানুষ অন্যান্য জায়গায় যেভাবে দান করে, ভগবানকে সেবার জন্য সেটা ততটা দিতে পারে না। কিন্তু মা, ঈশ্বরের চরণে নিঃস্বার্থে যদি কেউ কিছু দেয়, সেটা তার জীবনে কোনোদিন বিফল হবে না, কোনোদিন বিফল হয় না। কারণ তিনি পরম করুণাময়, তিনি পরম দয়াময়, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাকে আমরা দেখতে পাই না, কিন্তু তিনি আমাদেরকে নিজের চোখের মধ্যেই রাখেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা ভিখারি হয়ে পরম পুরুষ ভগবান কৃষ্ণকে কিছু দিতে পারি না, কিন্তু ভগবান তিনি নিজে বলেছেন, আমাকে ভালোবাসা দিয়ে, আমাকে ভক্তি দেখিয়ে
কেউ যদি বাজার থেকে ফল কিনে নিয়ে এসে আমার মন্দিরে থালা সাজিয়ে কুচিয়ে কুচিয়ে ফল দিয়ে আমার মন্দিরে এসে যদি কোনো ভক্ত আমায় সেবা দেয়, আমি ভগবান হয়ে কথা দিলাম তার নিবেদন করা ফল আমি চিবিয়ে চিবিয়ে খাই। যেমন মায়েদের একটা কথা বলি, মা যদি তার 5 বছরের শিশুকে মুখে যদি বিষও তুলে দেয়, শিশু কিন্তু সেটা কোনো বিচার না করেই হাসতে হাসতে মায়ের হাত থেকে খাবারটা কিন্তু গ্রহণ করে নেয়। যেমন 5 বছরের শিশু খাবারের কোনো বিচার করে না, কি বিষ কি অমৃত সেটা শিশু জানে না, হামাগুড়ি দিতে দিতে এসে সেই খাদ্য গ্রহণ করেন। তেমনি ভাবে যেমন শিশু মায়ের কাছ থেকে খেতে গেলে কোনো বিচার বোধ না রেখে খাবার খায়, তেমনি মায়েরা ভগবানের কাছে ভক্ত যখন সেবা দিতে যায়, ভক্তের ডাকে ভগবান শিশুর মতো হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে একটা পরিষ্কার কথা বললেন, আমাকে ভক্ত যদি ফল দেয় আমি সেই ফল হাতে তুলে খাই। ফল দিতে না পেরে যদি বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে এসে আমাকে সেবা দেয়, আমি ভগবান হয়েও কথা দিলাম আমি তার হাতে নিবেদন করা ফুলটা সেটাও আমি চিবিয়ে চিবিয়ে খাই। আবার একটা কথা বলছে, ফুলও যদি মানে বাগানের মধ্যে গিয়ে যদি ফুলও খুঁজে না পায়, যদি মিনিমাম গাছ থেকে 2টো পাতা খসিয়ে নিয়ে আমার 2 চরণে চন্দন মাখিয়ে যদি দেয়, আর একটুখানি হাত জোড় করে শুধু যদি বলে, হে ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারি না, শুধু 2টো তুলসী পত্র দিয়ে আমি তোমার যুগল চরণে সেবা করলাম, আমি কথা দিলাম কেউ যদি তুলসী পাতা নিবেদন করে হা কৃষ্ণ বলে কাঁদে, আমি তার নিবেদন করা তুলসী পাতাও মুখে তুলে দিই। আবার একটা কথা বলছে, এমনও মাঝে মধ্যে মায়েরা আমাদের হয়ে যায়, আমরা সংসারী মানুষ তো, কখনো কখনো বাড়িতে দেখবেন 10টা টাকাও কিন্তু থাকে না। সংসারী মানুষের 10 দশা, কখনো হাতি আবার কখনো মশা। সংসারী মানুষের দশা কখন আসে সেটা কেউ বলতে পারে না। কখনো বাড়িতে 10টা টাকা থাকা আমাদের ক্ষেত্রে দুর্লভ, আপনি ফলও কিনতে পারলেন না, ফুলও পেলেন না, 2টো পাতাও আপনি পেলেন না, সেই ক্ষেত্রে ভগবান বললেন কেউ যদি পাতাটুকুও না পায়, শুধু যদি মন্দিরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে হাত জোড় করে শুধু একবার বলতে পারে, ঠাকুর আজকে আমি তোমাকে কিছুই দিতে পারছি না, শুধু আমার চোখের 2 বিন্দু নয়নের জলে আজকে তোমার আমি সেবা দিলাম, আমি ভগবান হয়ে কথা দিলাম। ভক্ত যদি কোনো কিচ্ছু দিতে না পেরে 2 ফোঁটা নয়নের জল দিয়ে আমার চরণে সেবা করে, আমি ভগবান হয়ে কথা দিলাম ভক্তের কাছে নিজেকে আমি বিক্রি করে দিই। মায়েরা, ভগবানকে যদি কেউ কিনতে চায়, ভগবানকে যদি কেউ হারের লকেট করে হৃদয়ে ঝুলিয়ে রাখতে চায়, ভগবানকে যে কেউ যদি চুলের খোঁপার মধ্যে বিনুনি করে রাখতে চায়, সেখানে টাকা পয়সা সোনাদানা গয়নাকাঠি জমি জায়গার দরকার হয় না, ভক্তের ব্যাকুল কান্নাতে ভগবান এসে ধরা দিয়ে দেয়। ভেতরে ব্যাকুলতা থাকতে হবে আর নয়নে জল থাকতে হবে, এইটুকু যদি থাকে তাতেই কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে আমরা চলুন পবিত্র মনে আমাদের সেই ভগবান পরম ব্রহ্ম তার কথা আমরা একটুখানি আস্বাদন করব। কিন্তু তার আগে মায়েরা, ভগবানের কথা শ্রবণ করার জন্য আজকে চলুন একটুখানি হরে কৃষ্ণ মহামন্ত্র গানটা গাইতে গাইতে আমরা একটু সেই জায়গায় প্রবেশ করি। ভগবানের সেই মূল্যবান একটি গান, যে গান গাইতে গিয়ে চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাসী হয়ে তার স্ত্রীকে রেখে দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই হরে কৃষ্ণ মহামন্ত্র গান একটুখানি গাইতে গাইতে সবাই আমরা পৌঁছে যাব। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল। জয় নিতাই। মায়েরা, আজকে বৃন্দা